বললাম যে এই যে ট্রিগোনোমেট্রি যে শব্দটির উৎপত্তি কোথা থেকে এবং এর অর্থটা কি। তাহলে আমরা দেখলাম যে ট্রিগোনোমেট্রি যে শব্দটি, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। দুইটা গ্রিক শব্দের সংমিশ্রণে শব্দটি তৈরি হয়েছে, ট্রিগনন এবং হচ্ছে মেট্রন। ট্রিগনন হচ্ছে ট্রিগননের সিমিলার যে ইংলিশ ওয়ার্ডটা সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এবং মেট্রনের সিমিলার ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে মেজার, অর্থাৎ বাংলা অর্থ দ্বারা ত্রিভুজের পরিমাপ। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের যে ত্রিকোণমিতি অধ্যায়টি আছে এই ক্লাসটির উপর আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এই অধ্যায়টির নাম শুনে তোমরা অনেকেই ভয় পেয়ে থাকো, কিন্তু মজার ব্যাপার হলো এই অধ্যায়টি শুধুমাত্র একটি সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অধ্যায়টিকে যদি সহজ সরল উপায়ে শেখা যায়, এখান থেকে পরীক্ষায় কিন্তু খুব সহজেই উত্তর করা যাবে। তো আমরা চেষ্টা করবো অধ্যায়টিকে এমনভাবে শেখার যেন সবার কাছে এটি সহজ মনে হয় এবং পরীক্ষাতে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে উত্তর করতে পারি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা মূলত যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, যে ত্রিকোণমিতি কি, এরপরে আমরা শিখবো যে কেন এটি আমাদের পড়তে হয় বা এর গুরুত্ব কোথায়, তারপরে আমরা শিখবো সমকোণী ত্রিভুজ কি, এবং সবশেষে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অতিভুজ, ভূমি এবং লম্ব কি। তাহলে আমাদের যে প্রথম বিষয়টি সেটা হচ্ছে ত্রিকোণমিতি কি। এই ত্রিকোণমিতি সম্পর্কে কিন্তু আমাদের ধারণা লাগবে। আমি আরেকবার তোমাদেরকে অবগত করে রাখি, আজকের ক্লাসে কিন্তু আমরা কোনো অঙ্ক শিখবো না, কোনো সূত্র মুখস্থ করবো না। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ত্রিকোণমিতি অধ্যায়ের যে বেসিক আছে এই বেসিকটাকে আমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি যে শব্দটি, এই শব্দটির উৎপত্তি হচ্ছে মূলত একটি গ্রিক শব্দ থেকে। এই গ্রিক শব্দটা মূলত দুইটা শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে। শব্দ দুইটি হচ্ছে যেখানে আমি লিখে রেখেছি যে ট্রিগনন এবং আরেকটা হচ্ছে মেট্রন। এই ট্রিগননের যে ইংলিশ ওয়ার্ডটা সেটা হবে হচ্ছে ট্রায়াঙ্গেল। আমরা নিশ্চয়ই এর বাংলা অর্থটা জানি, সেটা হচ্ছে ত্রিভুজ। এবং আরেকটি যে শব্দ ছিল মেট্রন, এই মেট্রনের ইংরেজি শব্দ হচ্ছে মেজার মানে কি, পরিমাপ। অর্থাৎ এই ত্রিকোণমিতির যে শব্দের যে উৎপত্তি, মূলত এটা হচ্ছে ত্রিভুজের পরিমাপ। অর্থাৎ গণিতের যে শাখায় এই যে ত্রিভুজের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় বা শিক্ষা দেওয়া হয়, সেই শাখাটিকে মূলত কী বলা হয়, ত্রিকোণমিতি। অর্থাৎ আমরা এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার করার চেষ্টা করব যে ত্রিকোণমিতি আমরা কেন পড়বো, আমাদের কী কাজে লাগে ত্রিকোণমিতি। নিশ্চয়ই কোনো না কোনো কাজে আমাদের লাগে, যার কারণেই তো আমাদের ত্রিকোণমিতি পড়তে হয়। ধরো তুমি 10 তলা উচ্চতার একটি ভবনের নিচে দাঁড়িয়ে আছো, তো তোমার মনে হঠাৎ করে প্রশ্ন জাগলো যে এই ভবনটির উচ্চতা কত, এই ভবনটির উচ্চতা কত। তাহলে তুমি কি এই নিচে দাঁড়িয়ে এই ভবনটি পরিমাপ করতে পারবা, এই 10 তলা ভবনটির উচ্চতা কত। এই ধরনের ক্ষেত্রে, এই ভবনের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে, পাহাড়ের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে, নদীর প্রস্থ পরিমাপের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে মূলত কি আমরা এই ত্রিকোণমিতি ব্যবহার করে থাকি। এছাড়াও স্থাপত্যবিদ্যা থেকে শুরু করে এখন কিন্তু আধুনিক বিজ্ঞানের বিভিন্ন কাজে এই ত্রিকোণমিতির ব্যবহার হয়ে থাকে। মূলত এজন্যই আমাদের ত্রিকোণমিতিটা পড়তে হয়। তবে সবচাইতে বড় কথা হচ্ছে যে ত্রিকোণমিতি আমরা কেন পড়বো, এই প্রশ্নের উত্তর বলতে গেলে এটা কিন্তু আমাদের পরীক্ষাতে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর করার জন্য আমাদের ত্রিকোণমিতি পড়তে হবে। দিন শেষে কিন্তু এটাই মুখ্য কারণ হয়ে আর কি আমাদের কাছে দাঁড়ায়। এরপরে আমরা শিখবো যে আমি শুরুতেই বলেছিলাম যে এই পুরো অধ্যায়টি, এই ত্রিকোণমিতি কনসেপ্টটা কিন্তু একটিমাত্র ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। এই ত্রিভুজকেই বিভিন্নভাবে ব্যবহার করে মূলত এই অধ্যায়টি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা একটু দেখি, যদি আমি শুরুতে প্রথম চতুর্ভাগে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এবং এর নাম দেই ABC ত্রিভুজ। দেখো, প্রথমত এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই ত্রিভুজের একটি কোণ, যে বি কোণটি আছে, এই কোণটি হচ্ছে সমকোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা কিন্তু এটা জানি যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেই কোণটি হচ্ছে সেই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের 3টি বাহু আছে। আমরা জানি যে প্রত্যেকটা ত্রিভুজেরই 3টি বাহু থাকে, সেরকম তারই ধারাবাহিকতায় এই ত্রিভুজেরও 3টি বাহু আছে। এখন এই 3টি বাহুকে আমরা ত্রিকোণমিতির ভাষায় 3টি শব্দে এদেরকে আমরা চিহ্নিত করব। শব্দগুলো হচ্ছে যে আমরা এখানে লিখে রেখেছি যে অতিভুজ একটা শব্দ, তারপরে ভূমি এবং লম্ব। প্রত্যেকটা সমকোণী ত্রিভুজেই কিন্তু এই 3টি অংশ থাকে। আমরা নামগুলোকে একটু চিহ্নিত করার চেষ্টা করি। আমরা এইভাবে চিহ্নিত করব যে সমকোণী ত্রিভুজের যে সমকোণটা থাকবে তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে, আমরা এই সমকোণের বিপরীত পাশের বাহুটা হচ্ছে কি, AC, এই বাহুটাকে আমরা বলবো অতিভুজ। আরেকটা বিষয় এখানে মনে রাখবো, একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু, সবচেয়ে বড় বাহুটি কি হয়, অতিভুজ হয় সবসময়ই। এরপর বাকি থাকলো ভূমি এবং লম্ব। এই সমকোণী ত্রিভুজের এই সমকোণ সংলগ্ন ভূমি বরাবর যে ক্ষুদ্রতম বাহুটা, এটাকে বলা হয় ভূমি। এই ক্ষুদ্রতম বাহুটিকে কি বলা হয়, ভূমি। এবং এই সমকোণ সংলগ্ন লম্ব বরাবর যে বাহুটা দণ্ডায়মান থাকে, সেই বাহুকে কি বলা হয়, লম্ব। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ ত্রিকোণমিতির যে 3টি টার্ম আছে, 3টি শব্দ আছে, এই 3টি শব্দের মাধ্যমে কিন্তু এটাকে আমরা চিহ্নিত করলাম।
এখন প্রশ্ন হচ্ছে সবসময় কি লম্ব, ভূমি, অতিভুজ এগুলোই থাকবে? না, এগুলো কিন্তু চেঞ্জ হবে কিভাবে? এই ত্রিভুজকে যখন আমরা ধরো থিটা কোণের মাধ্যমে ডিফাইন করলে এটাকে যখন থিটা কোণ চিহ্নিত করব তখন এগুলো একভাবে নির্ধারিত হবে। আবার যখন আমরা থিটা কোণ হিসাবে এই কোণটাকে বিবেচনা করব তখন আবার অন্যভাবে নির্ধারিত হবে। তো এই সকল বিষয় হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, যে কোন ক্ষেত্রে ত্রিভুজের কোন বাহুটা অতিভুজ, কোন বাহুটা লম্ব, কোন বাহুটা ভূমি, এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের আকৃতির ত্রিভুজ দিয়ে বের করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে মূলত আমরা এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল যে ত্রিকোণমিতির যে বেসিক বিষয়টা আছে, যে ত্রিকোণমিতি শব্দটা কি, কোথা থেকে এটা আসলো, এটার অর্থ বা কী, বা এখানে কী নিয়ে কাজ করা হয়, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ক্লাস কিন্তু আমরা সামনে আপলোড করবো ইনশাল্লাহ। গণিত হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ইংলিশ হোক, এই সকল ক্লাস কিন্তু আমরা ধাপে ধাপে আপলোড করবো। তোমরা আমাদের সঙ্গে থেকে ইনশাল্লাহ তোমাদের এসএসসির প্রস্তুতিটা সম্পন্ন করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।